পাঁচজন বন্ধু বের হয়েছিল জীবনের শেষ অ্যাডভেঞ্চারে, কিন্তু তারা জানতো না যে গুহায় তারা প্রবেশ করতে যাচ্ছে সেখান থেকে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। কারণ পানির নিচে তাদের জন্য অপেক্ষা করছিল এমন এক ভয়ঙ্কর শিকারী যে একে একে সবাইকে শিকার করতে শুরু করে। শেষ পর্যন্ত তারা সবাইকে বেঁচে ফিরতে পেরেছিল নাকি সবাইকে মৃত্যুর শিকার হতে হলো। তো দেরি না করে চলুন মূল গল্প শুরু করি। মুভির শুরুতে আমরা পাঁচজন বন্ধুকে দেখতে পাই, সারা, ম্যাক্স, অ্যাড্রিয়ান, জেমস আর গ্রেগ। পড়াশোনা শেষ হওয়ার আগে শেষবারের মতো তারা অ্যাডভেঞ্চারে বের হয়েছে। তাদের গন্তব্য থাইল্যান্ডের রহস্যময় জায়গা দ্য ডেভিলস মাউথ। যাত্রার আগে সবাই সমুদ্র সৈকতে আনন্দ করছিল, ঠিক তখন সারা একাই সাঁতার কাটতে সমুদ্রে নেমে যায়। অন্যদিকে বাকি বন্ধুরা আড্ডায় এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সারার কথা পুরোপুরি ভুলে যায়। হঠাৎ সারা ভয়ঙ্কর বিপদে পড়ে। অসংখ্য বিষাক্ত জেলিফিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ব্যথায় সে চিৎকার করতে থাকে। ঠিক তখনই সবাই বুঝতে পারে সারা তাদের সঙ্গে নেই। নৌকার ক্যাপ্টেন দ্রুত গিয়ে অনেক কষ্টে তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে জেলিফিশের আক্রমণে সারার দুই পা মারাত্মকভাবে আহত হয়ে যায়। রাতে সারা রাগ করে ম্যাক্সকে বলে, আজ আমি বেঁচে আছি শুধু ভাগ্যের জুড়ে। নিজের ভুল বুঝতে পেরে ম্যাক্স সবার কাছে ক্ষমা চায়। পরের দিন সবাই আবার সমুদ্রে যায়, কিন্তু এবার সারা আর পানিতে নামে না। হঠাৎ ম্যাক্সের পায়ে ভারী কিছু একটা লাগে। সামনে ভেসে উঠে অর্ধেক খাওয়া একটি কচ্ছপের মৃতদেহ। তার শরীরে বড় বড় দাঁতের দাগ ছিল। দেখেই সবাই বুঝে যায় আশেপাশে কোনো বিশাল হাঙ্গর রয়েছে। এতে সবার মনে ভয় ঢুকে যায়। পরের দিন তারা পৌঁছে যায় তাদের আসল গন্তব্য দ্য ডেভিলস মাউথে। সেখানে বিশাল পাথরগুলো দেখতে ঠিক কোনো দানবের খোলা মুখের মতো। এই কারণে জায়গাটির নাম দ্য ডেভিলস মাউথ। এরপর সবাই ডাইভিং এর প্রস্তুতি নেয়। অভিজ্ঞ ডুবুরি রেইন সারাকে আশ্বস্ত করে, কিন্তু অন্যদের তুলনায় সারা সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে পানিতে নামে। ধীরে ধীরে তারা রহস্যময় গুহার ভিতরে প্রবেশ করে। গুহার ভিতরের দৃশ্য ছিল একই সঙ্গে সুন্দর আবার ভয়ঙ্করও। হঠাৎ গাইডম্যান সবাইকে সতর্ক করে বলে, এই গুহার কোনো পাথর স্পর্শ করবে না, সামান্য ভুলও প্রাণঘাতী হতে পারে। আর সামনে এগোতেই তারা পানিতে অসংখ্য মৃত মাছ ভাসতে দেখে। ম্যাট তখন জানায় এই গুহার পানি লবণাক্ত নয়, এটা সম্পূর্ণ মিঠা পানি। গাইডম্যান সবাইকে বলে সমুদ্রের মাছ মিঠা পানিতে বেশিক্ষণ বাঁচতে পারে না, তাই এই গুহায় এত মৃত মাছ ভাসছে। এই কথা শুনে সবার মনে অজানা ভয় তৈরি হয়। এদিকে সবাই সতর্কভাবে সামনে এগুতে থাকে। হঠাৎ ধারালো পাথর লেগে অ্যাড্রিয়ানের পা গুরুতরভাবে কেটে যায়, তবুও তারা এগিয়ে যায়। কিছুক্ষণ পর তারা গুহার সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছে যায়। চারিদিকে নীল আলোয় ঝলমল করছিল পুরো গুহা। ঠিক তখনই সারা পানির নিচে ডুব দেয়, কিন্তু উপরে উঠতেই তার হাতে তাজা রক্ত দেখা যায়। সারা ভয় পেয়ে বলে, নিচে নিশ্চয় ভয়ঙ্কর কিছু ঘটেছে। ঠিক তখনই পানিতে ভেসে আসে একটি ডাইভিং হেলমেট আর গ্লাভস। গাইডম্যান হেলমেটটি তুলে দেখে ভেতরে একটা বিশাল হাঙ্গরের ভাঙা দাঁত আটকে আছে। সবাই আতঙ্কে পাথরের উপর উঠে যায়। ম্যাক্স অবাক হয়ে বলে, মিঠা পানিতে আবার হাঙ্গর কিভাবে? তখন গাইডম্যান জানায় কিছু হাঙ্গর মিঠা পানিতেও বেঁচে থাকতে পারে। এই কথা শুনে সবাই আরো ভয় পেয়ে যায়। গাইডম্যান বলে, বাঁচতে চাইলে আমার পিছনে আসো। কিন্তু ঠিক তখনই বিশাল এক হাঙ্গর আচমকাভাবে গ্রেগের উপর হামলা করে। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। গ্রেগকে বাঁচাতে গিয়ে অ্যাড্রিয়ানো গুরুতর আহত হয়। তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। এরপর হাঙ্গর আবার আক্রমণ করে। এবার অ্যাড্রিয়ানো হাঙ্গরের শিকার হয়ে যায়। এখন বেঁচে আছে মাত্র তিনজন, সারা, ম্যাক্স আর জেমস। তারা বুঝে যায় বাঁচতে হলে খুব ভেবেচিন্তে এগোতে হবে। ঠিক তখন ম্যাক্স মানচিত্র বের করে সারা বিকল্প পথ দিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু ম্যাক্স সেটা মানতে চায় না। সে নিজের সিদ্ধান্তেই এগিয়ে যায়। বাধ্য হয়ে সারা আর জেমসও তার পেছনে যায়। কিছু দূরে গিয়ে তারা বিশাল একটি পাথরের সামনে আটকে যায়। তাদের ধারণা এটা পার হতে পারলেই হাঙ্গরের হাত থেকে বাঁচা যাবে, কিন্তু হঠাৎ করে পাথরটা ভেঙে যায়। ম্যাক্স পানির নিচে পড়ে যায়। সারা তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। জেমসও তাদের সঙ্গে পানিতে নেমে যায়। এরপর তিনজন একটি সরু পথ ধরে এগুতে থাকে। গুহার ভিতরে যেখানে সামান্য বাতাস ছিল সেখানেই তারা থেমে থেমে শ্বাস নিচ্ছিল। অন্যদিকে হাঙ্গর একটানা তাদের পিছু নিচ্ছিল। এদিকে গাইডম্যান অন্য পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত হাঙ্গর তার উপর হামলা করে তাকে হত্যা করে। গাইডম্যানের ভয়ঙ্কর চিৎকার শুনে তারা তিনজন বুঝে যায় এবার তারা সত্যিই মৃত্যুর মুখোমুখি। ঠিক তখনই তাদের নিচের পাথর আবার ভেঙে যায়। ম্যাক্স সোজা পানিতে পড়ে যায়, আর বিশাল হাঙ্গর তার দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সুড়ঙ্গটা এতটাই সরু ছিল যে হাঙ্গরটি ভেতরে ঢুকতে পারছিল না।
এই সুযোগে তারা তিনজন সামনে এগিয়ে যায়। অবশেষে সারা আর ম্যাক্স পার হয়ে যায়, কিন্তু জেমসের উপর বিশাল একটি পাথর ভেঙে পড়ে। সে সেখানেই আটকে যায়। অনেক চেষ্টা করেও তাকে তারা উদ্ধার করতে পারে না। জেমস শেষবারের মতো বলে, তোমরা থেমো না, তোমরা এখান থেকে চলে যাও। বাধ্য হয়ে সারা আর ম্যাক্স তাকে সেখানে রেখে এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর হাঙ্গর আবার তাদের পিছনে। কোনো মতে বেঁচে এগিয়ে গেলেও তারা বুঝতে পারে ঘুরে ফিরে আবার আগের জায়গাতে ফিরে এসেছে। অর্থাৎ জেমসের আত্মত্যাগও বিতা গেল। এবার সারার নেতৃত্ব নিজের হাতে নেয়। সে ম্যাক্সকে শান্ত থাকতে বলে, এমনকি হেলমেটের লাইটও বন্ধ করে দেয়। তারা নিঃশব্দে সামনে এগুতে থাকে, কিন্তু গভীর পানিতে পৌঁছাতেই হাঙ্গর আবার আক্রমণ করে। এবার তার লক্ষ্য ছিল ম্যাক্স। সারা সঙ্গে সঙ্গে একটি ফ্লেয়ার জ্বালিয়ে হাঙ্গরের দৃষ্টি নিজের দিকে টেনে নেয়। সঠিক সময়ে সে জ্বলন্ত ফ্লেয়ারটি হাঙ্গরের মুখে ছুঁড়ে মারে। তীব্র আলোয় হাঙ্গর দিক হারিয়ে ফেলে। এতে কিছু সময়ের জন্য তারা নিরাপদ হয়ে যায়। এদিকে ম্যাক্স বলে, আমার হাতে প্রচণ্ড আঘাত লেগেছে, আমাকে ফেলে যেও না। সারা তার হাত ধরে বলে, সত্যিকারের বন্ধুরা কখনো একে অপরকে ছেড়ে যায় না। কিছুক্ষণ পর তারা উপরে যাওয়ার একটি ছোট পথ খুঁজে পায়, কিন্তু বাইরে বের হওয়ার জন্য জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাত হলে পানির উচ্চতা বাড়তে শুরু করে। তখন তারা নতুন একটি পরিকল্পনা করে। সারা উপরে উঠে একটি গাছের সঙ্গে দড়ি বেঁধে দেয়। এরপর ম্যাক্স দড়ি ধরে উপরে উঠতে শুরু করে। ঠিক তখনই বিশাল হাঙ্গরটি ম্যাক্সের পায়ে কামড় দিয়ে দেয়। একদিকে হাঙ্গর তাকে নিচে টানছিল, অন্যদিকে সারা প্রাণপণ চেষ্টা করছিল তাকে বাঁচাতে। শেষ পর্যন্ত সারা দড়িটা কেটে দেয়। এতে তারা হাঙ্গরের সরাসরি আক্রমণ থেকে বেঁচে যায়, কিন্তু সারা নিজেও গুরুতর আহত হয়। ঠিক তখনই তার মাথায় একটি দারুণ পরিকল্পনা আসে। সে ইচ্ছে করে হাঙ্গরকে নিজের দিকে টেনে আনে। হাঙ্গর পুরো গতিতে তার দিকে ছুটে আসে। শেষ মুহূর্তে সারা সরে যায়, আর বিশাল হাঙ্গরটি সজোরে বিশাল পাথরের সাথে ধাক্কা খায়। বারবার আঘাতে পাথরটি ভেঙে নতুন একটি পথ তৈরি হয়। সারা আর দেরি না করে সেই পথ দিয়ে গুহার বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে খোলা আকাশ আর সমুদ্রের বাতাসে অবশেষে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই শেষ হয় এই রোমাঞ্চকর বেঁচে থাকার লড়াইয়ের গল্প। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।